আসেন আসেন আমরা কেন নির্যাতিত আমার ভাই লাশ কেন আমার ভাইয়ের আমাদের যে ভাইরা মারা গেছে তাদের লাশগুলো আমাদের দেওয়া হোক, তাদের পরিবারের জন্য তারা ঠিক মতন সহায়তা পায় সেগুলো দেখা হোক। আমাদের বিসিএস সব পলাতক, আমাদের বিসিএস এখন এখানে নেই। আমরা কনস্টেবলরা এখন দাবি জানাচ্ছি, কারণ আমরা এখন বেরোতে পারছি না। আমরা কোনো রাজনৈতিক ছত্রছায়ায় বা কোনো মন্ত্রণালয়ের অধীনে কাজ করতে চাই না। আমরা বিচার বিভাগের মতো স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে চাই। আমরা জনগণের পুলিশ হতে চাই, আমরা জনবান্ধব পুলিশ হতে চাই। দ্বিতীয়ত, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা কর্মঘণ্টা আমাদের নির্ধারণ করে দিতে হবে। আর অতিরিক্ত কাজ করতে হলে আমাদের সেই টিএবিলের ব্যবস্থা করতে হবে। বিসিএস অফিসাররা কোনো পরীক্ষা দীক্ষা ছাড়াই তারা সিনিয়রিটি হিসেবে পদোন্নতি পেয়ে যায়, কিন্তু মাঠ পর্যায়ে আমরা যদি ডিপার্টমেন্টাল অফিসারই হয়ে থাকি তাহলে আমাদের ডিপার্টমেন্টাল নিয়ম রুলস পরিবর্তন করে পিআরবি এবং পুলিশ আইন সংশোধন করে আমাদের বারবার পরীক্ষা দেওয়া থেকে মুক্তি দিতে হবে। যেমন প্রত্যেক বছর আমরা পাশ করে থাকি, 1 বছরের মধ্যে প্রমোশন না হলে পরীক্ষা পদ্ধতি বাতিল, আবার পরীক্ষা দিতে হবে আগামী বছর। এই নিয়ম আমরা বাতিল চাই। একবার পরীক্ষায় পাশ করলে পদোন্নতি না হওয়া পর্যন্ত সেই পরীক্ষা আমরা সেটা বাস্তবায়ন চাই। তারপরে আছে প্রত্যেক পুলিশকে বছরে অন্যান্য বাহিনীতে যেটা আছে 60 দিন ছুটি, সিএল ছুটি মানে নৈমিত্তিক ছুটি, সেটা মঞ্জুর করতে হবে, যেটা আমাদের এখন 20 দিন আছে। আমাদের পরিবারের এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যের সাধারণ ব্যবস্থা করতে হবে, সকল পুলিশ সদস্য পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। সর্বোপরি আমি বলতে চাই, আমরা শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমার যশোর জেলা পুলিশ সুপার স্যার এবং হলো যে অ্যাডিশনাল এসপি স্যাররা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তারা যদিও আমাদের টাচে ছিল, খোঁজ খবর রেখেছে, কিন্তু আমি বলতে চাই ঢাকায় যারা বিসিএস অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে যারা নির্দেশ দিয়েই তারা বিলুপ্ত হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের দুঃসময় যেখানে জীবন মৃত্যুর সন্ধিহানে আমরা ছিলাম, আমাদের ফ্যামিলি কোথায় ছিল, ছেলে মেয়ে কোথায় ছিল, আমাদের জীবন কিভাবে বাঁচবে, আমরা যে সময়টা পাস করতেছিলাম সেই দুঃসময় তাদেরকে আমরা কাছে পাই নাই। তো আমরা সেই ঊর্ধ্বতন যে অফিসার আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের আইনানুগ ব্যবস্থা তাদের গ্রহণ করার জন্য সংস্কার